আসসালামু আলাইকুম। ইরান আরব দেশগুলোর অত্যন্ত দুর্বল একটি জায়গায় আক্রমণ করেছে। এটি হচ্ছে ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলোর মাধ্যমে আরব দেশগুলো সমুদ্রের লবণাক্ত পানিকে শোধন করে ব্যবহার উপযোগী করে থাকে। এই প্ল্যান্টগুলো আরব দেশগুলোর জন্য কতটা গুরুত্ব বহন করে? ইরান যদি এই প্ল্যান্টগুলোতে আরো বেশি করে আক্রমণ চালায়, তাহলে আরব দেশগুলো কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে এবং আরব দেশগুলো এই প্ল্যান্টগুলোর উপরে কতটা নির্ভরশীল? আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করব। চলুন ভিডিও শুরু করা যাক। উপসাগরীয় দেশ যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো হচ্ছে মরুভূমির দেশ। এই দেশগুলোতে খুব বেশি নদ নদী নাই এবং বৃষ্টিপাত অনেক কম। নদ নদী কম এবং বৃষ্টিপাত কম হওয়ার কারণে এই দেশগুলোতে ব্যবহার উপযোগী পানির পরিমাণ খুবই কম। এই জন্য উপসাগরীয় দেশগুলো সমুদ্রের পানিকে শোধন করে ব্যবহার উপযোগী করে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে। শুধু খাওয়ার পানি নয়, উপসাগরীয় দেশগুলোর ইন্ডাস্ট্রি এবং সেচ সবকিছুর জন্যই এই ডিস্যালিনাইজেশন প্ল্যান্টের উপরে নির্ভরশীল থাকে। গালফ অঞ্চলের দেশগুলো ডিস্যালিনাইজেশন প্ল্যান্টের উপরে অনেক বেশি নির্ভরশীল। তারা এই প্ল্যান্টগুলোর উপরে কতটা নির্ভরশীল একটি পরিসংখ্যান দিলে আপনারা পরিষ্কার হবেন। উপসাগরীয় দেশগুলোতে 400টিরও বেশি ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট রয়েছে এবং এই প্ল্যান্টগুলোর লোকেশন হচ্ছে আরাবিয়ান গালফ সাগরের তীরে, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে কুয়েত পর্যন্ত। এই উপকূলে অন্তত 400টিরও বেশি ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট রয়েছে। এই 400টি প্ল্যান্টের মাধ্যমে কি পরিমাণ পানি শোধন করা হয় এবং এই উপসাগরীয় দেশগুলোর কি পরিমাণ পানি এই প্ল্যান্টগুলোর মাধ্যমে সরবরাহ করা হয়, চলুন একটি পরিসংখ্যানের মাধ্যমে জেনে আসি। সংযুক্ত আরব আমিরাতের পানির যে মোট চাহিদা রয়েছে, এই মোট চাহিদার প্রায় 42% পানি আসে এই ডিস্যালিনাইজেশন প্ল্যান্টগুলো থেকে। গালফ দেশগুলোর মধ্যে সমুদ্রের পানি শোধনের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশ হচ্ছে কুয়েত। কুয়েতের মোট পানির চাহিদার প্রায় 90% পানি আসে এই ডিস্যালিনাইজেশন প্ল্যান্টগুলো থেকে, শোধন করা পানি থেকে। কুয়েতের পর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশ হচ্ছে বাহরাইন। বাহরাইনের পানির মোট চাহিদার 86% আসে এই ডিস্যালিনাইজেশন প্ল্যান্টগুলো থেকে। সৌদি আরবের মোট পানির চাহিদার প্রায় 70% আসে এসব ডিস্যালিনাইজেশন প্ল্যান্টগুলো থেকে। সুতরাং বুঝতেই পারতেছেন এই ডিস্যালিনাইজেশন প্ল্যান্টগুলো আরব দেশগুলোর জন্য কতটা গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম ইরানের একটি ডিস্যালিনাইজেশন প্ল্যান্টে আক্রমণ চালায়। এর একদিন পর ইরান বাহরাইনের একটি ডিস্যালিনাইজেশন প্ল্যান্টে আক্রমণ চালায়। ইরান যদি ক্রমাগত আরও বেশি করে এই আরব দেশগুলোর উপর এই ডিস্যালিনাইজেশন প্ল্যান্টগুলোর উপর আক্রমণ চালাতে থাকে, তাহলে কি ধরনের পরিস্থিতির তৈরি হবে? উপসাগরীয় অঞ্চলের অর্থনীতিতে সমুদ্রের যে পানি শোধন করা হয়, এই শোধনকৃত পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি প্ল্যান্টগুলোতে আরো বেশি আক্রমণ করা হয়, তাহলে এই অঞ্চলের অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় তৈরি করবে। যেহেতু উপসাগরীয় দেশগুলোর জন্য পানির অন্যতম প্রধান উৎস হচ্ছে এই ডিস্যালিনাইজেশন প্ল্যান্টগুলো, ইরান যদি এই প্ল্যান্টগুলোতে আক্রমণ করে, তাহলে এই দেশের মানুষের দুর্ভোগ অনেক বেড়ে যাবে। এই দেশগুলোর মানুষ খাবার পানির অভাবে হাহাকার করতে থাকবে।